রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমিও তোমার সাথেই থাকতে চাই। পালাতে পারলে বাঁচি বাবা। উফ। আমি আমি তোমায় বাঁচাবো মিয়া। আমি উদারিত্ব সাহস তোমার, স্কাউন্ডার! গেট আউট! মামা, ওই সেই বুড়োটা, যে পাগল বুড়োটার কথা আমি বলেছিলাম। এই দাঁড়াও, দাঁড়াও তুমি! এই দাঁড়াও, দাঁড়াও! এই, খুন খুন করে ফেলবো তোকে! খুন করে ফেলবো! খুন করে ফেলবো! কেন খুন করবে? আমি তোমার তো কোনো ক্ষতি করিনি। কেন খুন করবে? কেন এসেছিস? কেন এসেছিস? তোকে তোকে আমি সাবধান করে দিয়েছিলাম না? এই জঙ্গলটা তোমার বাবার। হ্যাঁ, এই জঙ্গলটা তোমার বাবার। চলো, চলো, না চলো, না, চলো। ছেড়ে দে, ছেড়ে দে, আমার লাগছে, ছেড়ে দে। আমি থানায় যাবো না, কিছুতেই যাবো না থানায়। কেন? ছেড়ে দে। কেন? বল, বল, মেয়েটাকে তুই কি করেছিস? মেয়ে? বল! মেয়ে? কোন মেয়ে? কে কে মেয়ে? কে মেয়ে? কেন লুকোচ্ছিস? বল, মেয়েটাকে কেন খুন করেছিস? খুন? না না, আমি কাউকে খুন করিনি। হ্যাঁ, আমি করেছো খুন। না, খুন 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 খুন, খুন। বলো, কেন করেছো? খুন? হ্যাঁ, খুন হয়েছে, খুন হয়েছে মেয়েটা। আমি আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এই জ্বালা বুকে নিয়ে আমি অনেক দিন অপেক্ষা করে আছি। এই তো তুমি স্বীকার করেছো মেয়েটাকে খুন হতে দেখেছো। আহ! কে খুন করেছে? লাগছে, বলো, কে খুন লাগছে, করেছে? বলছি, লাগছে লাগছে। ছাড়ো, বলছি। তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়লেই তুমি পালাবে। না না, পালাবো না, পালাবো না। আর লাগছে, আর পালাবো না, কথা দিচ্ছি, পালাবো না। আর লাগছে, লাগছে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। চলো, বলবে তুমি। চলো। মাফ করে দিও ভাই, মাফ করে দিও। আমি খুন হয়ে যাবার ভয়ে এখানে লুকিয়ে থাকি। তুমি ভেবেছিলাম ওই লোকটা তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে আমাকে শেষ করে দিতে। কি যাতা বলছো? একদম পাগলামি করবে না। আচ্ছা, তুমি তুমি ওই লোকটাকে দেখেছো? যে মেয়েটাকে খুন করেছে? দেখেছো? তাকে চিনতে পারবে? হ্যাঁ,
বলবো? বললেই কি তুমি তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে পারবে? পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। সব সাক্ষী প্রমাণ সে লোপাট করে দিয়েছে। বড় বড় চালাক সে। একদম একদম হেয়ালি করবে না, একদম হেয়ালি করবে না। ভালো করে বলো, কে জিনিয়াকে খুন করেছে? আমি আমি জানি না। ওই নামে আমি আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। আবার চালাকি করছো, আবার চালাকি করছো। হুম? কে খুন করেছে? বিশ্বাস ও আমি বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু তুমি তো বললে, তুমি তো বললে এই জঙ্গলে ওই লোকটাকে দেখেছো খুন করতে। হুম? দেখেছো? আমি আমি নিজে চোখে দেখিনি। একদিন আগে এটাকে খুন করেছে শয়তান। অনেকদিন আগে নয়, অনেকদিন আগে নয়, মাত্র 3 দিন আগে, 3 দিন আগে জিনিয়াকে এই জঙ্গলের মধ্যে খুন করা হয়েছে। এই জঙ্গলে 3 দিন আগে? এরকম কোনো খুনের কথা আমার জানা নেই। আমি জানি না এরকম কোনো খুন। ঠিক আছে, চলো আমরা এখানটা বসে বসে কথা বলি। এখন এখন আর কেউ নেই, সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আপনি এই জঙ্গলেই থাকেন? হাতটার দিচ্ছ কোথায় তোমরা? আমার শান্তি নষ্ট করে একদল মেয়ে সেদিন এখানে এলো, আবার তুমি এলে। দাঁড়াও, ওই মেয়েদের দলটাকে তোমরা দেখেছো? লুকিয়ে লুকিয়ে, ওদের সঙ্গে একটা ছেলেও ছিল। ভেরি গুড, তার মানে আপনি জিনিয়াদের দেখেছেন। সারাদিন আমার শান্তি নষ্ট করে এই পাজি মেয়েগুলো সূর্য ডোবার আগেই এখান থেকে চলে গেল। আর ওই ছেলেটা পুরনো। এটা তো হাঁক পাক করে ওদের আগেই এখান থেকে চলে গেল। আমি আপনার বন্ধু হতে চাই, আপনি আমার বন্ধু হবেন। আপনার যত দুঃখ আছে আমি আপনার সঙ্গে ভাগ করে নিতে চাই, কিন্তু আপনি আমার সাহায্য করবেন। সাহায্য? আমি আমি একজন অক্ষম, নিঃসহায় বৃদ্ধ। আমি আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি? আপনার ওই চোখ দুটো দিন। তুমি ঠাট্টা করছো? না, আমি ঠাট্টা করছি না। আপনি আপনি সেদিন ওই মেয়েদের দলটাকে দেখেছিলেন না, যারা এই জঙ্গলে এসেছিল? লুকিয়ে লুকিয়ে ওদের সঙ্গে একটা ছেলে ছিল। একদম ঠিক, একদম ঠিক। আপনি জানেন ওই যে মেয়েদের দলটা এসেছিল এখানে, সন্ধ্যাবেলা তারা সবাই বাড়ি ফিরে গিয়েছিল, একজন ভাবে জিনিয়া।
সারা রাতই মনের মতো ছিল। আরে তাহলে তো মেয়েটার খুব কষ্ট হয়েছে। আমার মনে হয় ওকে খুব যন্ত্রণা দিয়ে রাত্রেবেলা ওই খুনিটা এখানে মেরে যন্ত্রণা দিয়ে রাত্রেবেলা ওই খুনিটা এখানে মেরে ফেলেছে। দাঁড়াও অনেক রাতে একটা লোক ওই বনের ভেতরে ঢুকেছিল। আপনি দেখেছিলেন? আপনি দেখেছিলেন লোকটাকে? তো রাতে কেন কেন সেদিনকে তো পূর্ণিমা ছিল, ভরা জ্যোৎস্না, গাছের পাতা অব্দি স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই লোকটার মুখটা তো আপনার স্পষ্ট দেখা উচিত। দেখেননি তাকে? হ্যাঁ বলুন না, দেখেননি তাকে? না, কেন? আসলে আসলে কি হলো জানো, অনেক রাতে আমার আমার ভীষণ জ্বর হলো। আমি আমি এই ভাঙা ঘরটাতে গিয়ে শুয়ে পড়লাম। চলুন আমরা এখান থেকে যাই। একটা কথা, আপনি এই জঙ্গল ছেড়ে কোথাও যাবেন না। এই জঙ্গলে কে আসছে, কখন আসছে, কোথা থেকে আসছে, সব আপনি লক্ষ্য রাখবেন। আমার কিন্তু এটা জানা ভীষণ দরকার। আপনি মাফ করো ভাই, আমি আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না। কেন পারবেন না? ওই ওই শয়তানটা আমাকে দেখতে পেলে একেবারে শেষ করে দেবে। ঠিক আছে, আপনি গিয়ে আপনার ওই ঘরটায় অপেক্ষা করুন, আমি আবার আসব। যান। রহস্য, এই লোকটার বুকে অনেক রাগ, অনেক হতাশা, দুঃখ জমাট বেঁধে আছে। খুব সাবধানে ভালোবেসে সেই দুঃখের জায়গায় শান্তি এনে দিতে হবে। দেখো শুভময়, খুলে যাবে অনেক ঝট, অনেক না জানা না বলা কথা। বড্ড বোকা মেয়ে, বড্ড বোকা মেয়ে তুমি জিনিয়া। আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছি বুধ। তাই? তবে তোমার এখনো সন্দেহ হয়? সন্দেহ হয় না জিনিয়া, হয়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তো পালিয়ে গিয়েছিলাম, তুমি আবার নতুন করে আমাকে বাঁচতে শিখিয়েছো। হ্যাঁ, আমি তো তোমার কাছেই আছি। তোমাকে আবার নতুন করে আমি সাজিয়ে তুলবো। আর তুমি আমাকে যেভাবে সাজিয়ে তুলবে, আমিও না ঠিক নিজেকে সেইভাবে রাঙিয়ে তুলবো। আমার বিশ্বাস, আমার বিশ্বাস জিনিয়া, তুমি সেটা পারবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। সরি জিনিয়া, আমার চেয়ে
এর চেয়ে বেশি কিছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না। দেখুন মশাই, আমার বয়স তো কম হলো না, অনেক কিছু শিখলাম, দেখেও শিখলাম, থেকেও শিখলাম। শিখেছেন? আপনার এক্সপিরিয়েন্স, আপনার এই ঠক্কর খেয়ে যে এক্সপিরিয়েন্স শিখবেন। হোয়াট ডু মিন? আমি কিছুই মনে করছি না। দেখুন, আমি এখানে নতুন এসে আমি কিছু জানতাম না। But আপনি কি জেনেছেন? ওই যে অমলবাবুর বাড়িতে একবার একটা ফলকে চুরি হয়। চোর হাতে নাতে ধরা পড়ে। অমলবাবু তাকে পুলিশে না দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। আপনি কিন্তু আপনার এখতিয়ারে বাইরে গিয়ে কথা বলছেন, জেনে নেবেন। চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না। আরে, আমি যা শুনেছি তাই তো আপনাকে বললাম। আপনি কি জেনেছেন? কে বলেছিস? বলেছে তো আমার বড়। আর বড় বড় কি বলেছে? বলেছে যে চোর ধরা পড়ে অ্যাকচুয়ালি উনি আসবেন। দেখুন, আমি কিন্তু একটু প্রতিবাদ করেছিলাম, কিন্তু উনি কিছুদিন আমার কথা শুনলেন না। উনি বললেন যে জিনিয়া যেহেতু চোরকে ধরিয়ে দিয়েছিল, তাই চোরের উপর রাগ করে ওকে। জানি না কে কিরকম, কাদের ব্যবহার কিরকম, মানুষগুলো কেমন। ও, আপনি এই কথাগুলো জানাতে আমার বাড়িতে এসেছেন, তাই তো? আপনি কি জন্য এসেছেন আমার বাড়িতে? আমি আসলে এসেছিলাম। আমার মেয়েরা কেউ বাড়িতে নেই, আপনি আসুন, আসুন। কেন জানি না আমার মনে হচ্ছে আপনার কিছু জানবার আছে। হ্যাঁ, আমার তো জানার ছিল, কিন্তু চলুন। বসুন। থ্যাংক ইউ। বলুন। প্রসঙ্গটা ছিল আপনার ছোট বোনকে নিয়ে। অনিতাকে নিয়ে? আগে হ্যাঁ, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। ও কি জানাবে আপনাকে? দেখুন, অনিতা ছিল জিনিয়ার ক্লাসমেট। ওরা দুজনে একসঙ্গে জঙ্গলে নেচার স্টাডি করতে গেছিল। আর অনিতা নিশ্চয়ই জিনিয়ার সম্বন্ধে অনেক কিছু জানে। আমার জানার ছিল যে অনিয়া সেদিনকে জঙ্গলের মধ্যে জিনিয়ার মধ্যে কোনো রকম অদ্ভুত বিহেভিয়ার দেখেছিল কিনা, কোনো রকম অ্যাগনি বা কিছু। মিস্টার ব্যানার্জি, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে কিন্তু এই উত্তরটা আমি আপনাকে দিতে পারি। ছি ছি, আপনি কি বলছেন? আপনাকে তো আমি বিশ্বাস করি। আসলে ঠিক এই প্রশ্নটাই আমি ওকে করেছিলাম। কি বললো অনিতা? না, ও তেমন কিছু দেখেনি। আই মিন টু সে, ও কিছু দেখলেও না ও কিছু ক্যাচ করতে পারেনি। বোনটা আমার বড়ই সরল, একটু বোকাও বলতে পারেন। বাচ্চা তো, এই আর কি। সে তো বটেই। ও কোচিংয়ে গেছে, নইলে এক্ষুনি ওকে আপনার সঙ্গে মিট করে দিতে পারতাম। আর ফিরতে তো হ্যাঁ ঘন্টাখানেক তো লাগবে। আপনি কি ওয়েট করবেন? আগে না, আপনি যা বলেছেন সেটাই আমার জন্য যথেষ্ট। এবার কি আমি একটা কথা জানতে পারি? মানে এটা আপনি আমার কিউরিওসিটিও বলতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি বলবেন। জিনিয়ার ব্যাপারে আপনি এত এখানে সেখানে ছোটাছুটি করছেন কেন? গবেষণা ছেড়ে কি এবার আপনি গোয়েন্দাগিরিতে নেমে পড়লেন নাকি? ইটস আ জোক, নাথিং এলস। ডোন্ট আই মাইন্ড। ক্যান আন্ডারস্ট্যান্ড। আসলে পুলিশে যেরকম ভাবে আমায় নিয়ে টানাটানি করছে, তাদের হাত থেকে রেহাই পেতে গেলে আমাকে এইসব করতেই হচ্ছে, বুঝতে পেরেছেন? সেই জন্য এত ছোটাছুটি। আপনার যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আপনি কিন্তু নিশ্চয়ই আমাকে বলবেন। আপনাকেই বলবো আমি। একমাত্র আপনাকেই বিশ্বাস করে সব কথা বলা যায়। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আমি যখন এই জঙ্গলে ঢুকছিলাম, জঙ্গলের বাইরে একটা ভাঙা মতন বাড়ি না ঠিক ঘর দেখেছিলাম। ঘরে একটা পাল্টে গেছে পুরো থাকবে, অদ্ভুত টাইপের। আমাকে প্রথম দিন ভয় দেখাবার চেষ্টা করেছিল, আজও ধরেছিলাম। একটু অ্যাগ্রেসিভ, বুঝতে পেরেছেন? আজকে এই কথা সে কথা করার পর ওর কাছ থেকে অনেক কথা জানতে পারি। একটা অদ্ভুত ঘটনা বললো,
শুভময়দা, শুভময়দা, শুভময়দা। প্লিজ হেল্প করো আমাকে। খুনি তোমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তুমি তো খুনিকে জানো, কে সে আমায় বলো না প্লিজ, আমায় হেল্প করো। পারছি না দাদা, তাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসতাম। বুঝতে পেরেছি, কিন্তু আমার যে প্রমাণ চাই, প্রমাণ ছাড়া তো আমি খুনিকে শাস্তি দেওয়াতে পারবো না। সেই জন্য তো আমি ভীষণ কষ্ট পাচ্ছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার মন বলছে আমি খুনিকে ধরতে পারবো। জানো, আমি বোধহয় খুনিকে চিনতে পেরেছি। আমার মন থেকে একটা কুয়াশা কাটছে, জানো তো। কিচ্ছু বোঝেনি, কিচ্ছু বোঝেনি। আপনি যাকে খুনি ভাবছেন সে খুনি নয়। কেন আমাকে বিভ্রান্ত করছো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাস্তি দিন খুনিকে, শাস্তি দিন খুনিকে, শাস্তি দিন খুনিকে। খুনিকে আমায় ধরতে হবে না। আমি তোমার খুনিকে শাস্তি দেওয়াবই। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, আমি জানি তুমি শাস্তি না পেলে তোমার আত্মার শান্তি হবে না। জীবনে আমি খুনিকে ধরবো, কথা দিলাম।